আসসালামু আলাইকুম। চলে এলাম আমাদের ভেন্ডি খেতে, কিন্তু বুনছিলাম হইলে মরিচ মরিচ বোনার পরে পরে হইলে আবার মরিচ গাছের অবস্থা তেমন বেশি ভালো একটা দেখলাম না, সেজন্য আবার ভেন্ডি বুনলাম। ভেন্ডি ক্ষেতের অবস্থা মোটামুটি ভালো আল্লাহর রহমতে, কিন্তু মরিচ গাছগুলো যে দেখেন মাঝে মাঝে মরিচ গাছ দেখা যাচ্ছে, কিন্তু মরিচ গাছগুলো এটাতে আমাদের আঞ্চলিক ভাষায় বলে থুপড়া লেগে গেছে। এটা থুপড়া লেগে গেছে। তো আমার ভেন্ডি গাছের অবস্থা মোটামুটি ভালোই। তো এখন বর্তমান ভেন্ডির দামও ভালো, 80 টাকা কেজি খুচরা বিক্রি হয়। আমার আব্বা, মানে কথা আমার বাবায় এই বাজারে যায়, বাজার করেন প্রতিদিন সকালে ভেন্ডি নিয়ে চলে যায়। ভেন্ডি গাছের অবস্থা ভালোই, ভেন্ডিও ভালোই ধরতেছে, কিন্তু আজকে তো ভেন্ডি ছিঁড়ার দরকার আছিল। এখানে বাবা আর বউ কি করব, আসলে আমি কৃষি ক্ষেত্রে ওইরকম সময় দিতে পারি না, সেজন্য একটু ঝামেলা হয়। ঝামেলা কিছু না, মানে কথা আমার আব্বা আছে, আব্বা কৃষিখাতে সমস্ত সময় দেন। আমার বাবায় আমার এরকম সময় দিতেও হয় না। তো নিজে ব্যবসা দেখতে গেলে তো আবার কৃষিক্ষেত করা খুব ছোটা, আর তারপরে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তাতেও একটা সময়ের ব্যাপার। আমাদের ভেন্ডি ক্ষেত, কিন্তু ভেন্ডি গাছগুলো মনে হয় একটু ঘন ঘন বোনা হয়েছে। গাছ একটু বড় হইলে এই ক্ষেতের ভিতরে ঢুইকে মানে করা খুব কষ্ট হয়ে যাব, ভেন্ডি তোলা। গাছ বড় হইলে ভেন্ডি গাছ অবস্থা ভালোই ইনশাল্লাহ। ভালোই, কিন্তু ঘাস হয়ে গেছে। তো ঘাস হইলে দেখা যায় এই ঘাসের মধ্যে ঝোঁক সৃষ্টি হয়, ঝোঁকের কারণে আর একটা ভেন্ডি তোলা কষ্ট হয়ে যাব যদি ঘাস বেশি হয়ে যায়। ঘাস বেশি হইলে তো ঝামেলা। ঘাস বেশি হইলে ঝামেলা। আসলে গ্রামের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামের সবুজ ঘেরা গ্রাম থাকে, গ্রামটা খুব ভালোই লাগে। কত সুন্দর ফসলি জমি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।